সাগরে পুণ্য স্নানের মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের 3 দিনের রাস উৎসব। দিনের আলো ফোটার আগেই সৈকতগুলোয় সমবেত হন ভক্তরা। এরপর সূর্য দেবতাকে প্রণাম জানিয়ে ও উলুধ্বনিতে সাগরে নামেন। ধর্মীয় নানা আচার অনুষ্ঠানের মাধ্যমে সৈকত এলাকায় পালিত হয় দিনটি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে জানাচ্ছেন শাশ্বতী সরকার। সূর্যোদয়ের আগেই বরগুনার নিদ্রা সৈকতে জড়ো হন সনাতন ধর্মাবলম্বীরা। পুণ্যলাভের আশায় এবং পরলোকগত স্বজনদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করেন তারা। মোম ও আগরবাতি জ্বালিয়ে অর্ঘ্যদান করেন গঙ্গা দেবীকে। এই চাঁদের আলো, এই আলোটা অত্যন্ত মহিমান্বিত। এই আলোতে মানুষের রোগ ব্যাধি দূর হয়, দীর্ঘায়ু লাভ করে এবং সে এক দিব্য আনন্দ লাভ করা যায়। স্নান করা হয় কৃষ্ণ রাস উৎসবে, এই জন্য আসছি। পূর্বাকাশে সূর্য ওঠার আগে সমুদ্র স্নান ও উলুধ্বনি মন্ত্রপাঠে মুখরিত হয়ে ওঠে কুয়াকাটা সমুদ্র সৈকত। কথিত আছে এই দিনে সখীদের নিয়ে সমুদ্র স্নানে নামেন শ্রীকৃষ্ণ। এতে পাপ মোচন হয় তাদের। তাই প্রতি বছর দিনটিতে সমুদ্র স্নানে নামেন ভক্তরা। তাইটাই আমার মার কাছে এবং আমার কাছে প্রার্থনা আমাদের ভালো রাখে। রাত 3টে আমরা এখানে গঙ্গা স্নান করেছি। আমাদের মনোবাসনা যেন ভগবান শ্রীকৃষ্ণ পূর্ণ করেন। এখানে আইসে আমরা গীতা পাঠ করি মায়ের সৌভাগ্য লাভের জন্য। রাঙাবালির চরহেয়ার সমুদ্র সৈকতে প্রথমবারের মতো হয়েছে রাস উৎসব। গত রাত থেকেই শুরু হয় কীর্তন ও আরাধনা। ভোরের আলোয় সমুদ্র স্নান করেন নারী পুরুষ শিশু বৃদ্ধ সবাই। এই বছরে হেয়ারচরে আমরা এখানে এসে যে এতই আনন্দ মুখরিত হয়েছি যেটা আমরা ভাষায় বলতে পারবো না। ভাই বোন সবাই নিয়ে মা বোন সবাই আসছে, আমরা একত্রে এসে এখানে একটু আনন্দ করলাম। ভোরে গঙ্গাসাগর ও দুবলার চরে পুণ্য স্নান ও ধর্মীয় ভক্তি ভরে পালিত হয় উৎসব। বিভিন্ন চর ও উপকূলীয় এলাকা থেকে উৎসবে যোগ দেন ভক্তরা। এই 2025 সালের রাস পূর্ণিমা পূজা উপলক্ষে আমরা বাংলাদেশ কোস্টগার্ড, নৌবাহিনী এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তার চাদরে আবৃত করেছে এই অনুষ্ঠান স্থলকে। পুণ্য স্নান ও প্রার্থনার মধ্য দিয়ে শেষ হওয়া এই উৎসবকে ঘিরে সৈকতে সৃষ্টি হয় ধর্মীয় পরিবেশ। স্থানীয়দের আশা এই ঐতিহ্য যেন প্রতি বছর নিয়মিতভাবে পালিত হয়। শাশ্বতী সরকার, নাগরিক।